আমি একটু কথা বলতেছি, আব্বু আবার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও। তোমার সাউন্ড করবে না বাইরে কেউ, লাইফটা শেষ আমার মাঝে আপনার ইমেজটা ওইরকম যে আপনার নাম শুনলেই আপনার মারতে ইচ্ছা করে, যে দুটা চরমারি ধরা বেয়াদব পাগল সাইকো। আমি নাকি তাকে বিয়ের পরিচয় দিছি, আমি বলছি তোমাকে বিয়ে করব, এটা বলি নাকি আমি তাকে দিনের পর দিন ধর্ষণ করছি। এইটা কি আপনাদের বিবেক কি নাই? ওনার হাত আর আমার হাত কোরআন শরীফে রাখবো, তারপর ওনার সাথে আমার কথা হবে যে আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট দিছি যে আপনাকে বিয়ে করব। উনি আমাকে বলছি কি জানেন, আপনাদেরকে আমি আস্তে আস্তে সব বলবো, ডে বাই ডে শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ড্রামা করতে আসিনি ভাই, আপনারা লাইভ করলে আমি আমার মনের কষ্ট, মনের কথা যখন বলতে আসি লাইভে, আপনারা মজা নেন, টিটকারি মারেন, নেশা করে লাইভে আসছে, নতুন নাটক শুরু হয়েছে, এটা হয়েছে। নাটক না ভাই, জীবনটা নাটক হলে ভালো হইতো। নাটক তো স্ক্রিপ্টেড থাকে, লেখা যায়, নাটক বানানো যায়, সাজানো যায়, সুন্দর করে গুছানো যায়। বাস্তব জীবন কেমনে সাজাইবেন, কেমনে গুছাইবেন? যারা আমার এই খারাপ সিচুয়েশন নিয়ে মজা করতেছে, ঠাট্টা করতেছে, মস্করা করতেছে, আল্লাহ তাকে দেন আর না দেন, তার সবচেয়ে প্রিয় মানুষকে আমার মতন একটা প্যারা দিয়েন, যেন কতটা সাফার করে মানুষ, কতটা কষ্টে থাকে মানুষ। এই জিনিসটা যারা হাহা দিচ্ছে, যারা মজা নিচ্ছে, তারা যেন বুঝতে পারে। বাংলাদেশের আইন রেসপেক্ট জানাই আপনাদেরকে, কিন্তু আপনাদের অনেক আপডেট হওয়া দরকার। 2026 সালে এসে আপনারা যদি এইভাবে কাজ করেন, লেন্দি প্রসেস করেন, আমি টাকা কামাই আমার ফ্যামিলিতে দিব না, আপনাদের কোর্টে যা দিয়ে আসবো। আপনাদের লয়ারদের টাকা দিতে দিতে আমি ফকির হয়ে যাচ্ছি। আমার বাপের তো সোনার ভান্ডার নাই, আমি নিজে কামাই ভাই। এই যে আমি এখানে আসছি নিজের যোগ্যতায় ভাই, নিজের যোগ্যতায় আসছি। অনেকে বলে এখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে। কে কোন জায়গা থেকে উঠে আনছে? বস্তিতে কোটি কোটি পোলাপেন পড়ে আছে, উঠে আনেন, আইনা পালতে পারেন না কেন? মিয়া ভাত খাইতে ভাত পান না, হুস্তা আনেন দই, পেরে নাই ভাত, হুন্ডালে আগতে যান। আপনি নিঃস্বার্থে একটা মানুষের করে দিচ্ছেন, আপনার স্বার্থ আছে তাই আপনি করছেন। এই মিয়া, আমার কর্মফল দেওয়ার আপনারা কে বা এই মহিলাকে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তুমি যদি জাহান্নামেও যাও, জাহান্নাম থেকে একদিন তোমাকে বের করে দিব, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিব। একটা সময় এন্ড আসছে পাপেরও। কি বড় পাপ করছি ভাই, তখন আমার বয়স 17, 18 এরকম মাইনার আমি ভাই। আপনারা বলতে পারেন টাকার লোভ থাকলে আমার ঢাকা শহরে বাড়ি নাই কেন? তার পিছনে আমি 4 বছর আমার নষ্ট করছি, আমার লাইফের 4টা বছর নষ্ট করছি। ঢাকা শহরে আমার বাড়ি নাই কেন? আমি একটা বাড়ির মালিক না কেন এই ঢাকা শহরে? কেন আমি যে টাকার লোভী, আমার বাড়ি নাই কেন? সে আমাকে মুলা ঝুলাইছে, বলছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ফ্যান, আমি তোমাকে আমার প্রথম বার্থডেতে আমাকে একটা 11 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিয়েছিল, মাজদা RX-8। তখন আমি তো অবাক, আমি অনেক খুশি যে একটা অপরিচিত মানুষ, একটা ফ্যান আমাকে আমার বার্থডেতে 11 লক্ষ টাকা দিয়ে, একটা 11-12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি গিফট করতেছে। হাউ ক্রেজি শি ইজ, তাই না? তখন তাকে ইচ্ছে করছে কি, এটা আমি না, শুধু আপনারা যারা হাহা দিতেছেন, যারা টিটকারি মারতেছেন, মজা নিচ্ছেন ভাই, মজা নিয়েন না। দেখলে লোল পড়বো আপনার। তখন আপনার বার্থডেতে যদি আপনারা আমি একটা 12-13 লাখ টাকা দিয়ে গাড়ি গিফট করে কমু যে গু খা, আপনি গুড়াও খাইবেন বইয়া। সে যখন আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করে আমাকে বলে কি তোমার নেক্সট বার্থডেতে তোমাকে একটা বাড়ি করে দিব, ফ্ল্যাট কিনে দিব, এরকম প্রতিশ্রুতি উইদাউট এনি কমিটমেন্ট। আমি কোরআন শরীফে হাত রেখে বলতে পারবো, লায়লা আক্তার ফারাদের সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট ছিল না, আমার লাইফে কোনো ধরনের কমিটমেন্ট না। আমরা যত ভিডিও করছি, আই লাভ ইউ, বিয়ে করবো, বাচ্চা নিবে, এটা সেটা, এভরিথিং স্ক্রিপ্টেড, এভরিথিং ফর অনলি ভিউ। ইউ ডিজার্ভ বেটার ওয়াইফ, ইউর প্রেজেন্ট ওয়াইফ ভেরি বিউটিফুল। আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ার সাথে মিটে গেছে। আমি খুবই ডিপ্রেস, খুবই ডিপ্রেস। আমি বাংলাদেশের জনগণের প্রতি ডিপ্রেস, আমি বাংলাদেশের লয়ের প্রতি ডিপ্রেস, বাংলাদেশের আইন নিয়ে ডিপ্রেস আমি ভাই, খুব ডিপ্রেস আমি। আমার চারিদিকে বুঝতেছেন আপনারা, নেশাখোর লাগে না, নেশাখোর, এগুলো দায় আপনারা। অনলাইনে আইসাই যেরকম নোংরামি নষ্টামি করতেছে, ওই মহিলার সাথে আমার 2 বছর যাবত কোনো সম্পর্ক নাই, ওইগুলো আপনারা প্রশ্রয় দিতেছেন, আপনারা সাপোর্ট করতেছেন। মামলা করছে আমার নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আমি নাকি তাকে বিয়ের পরিচয় দিছি, আমি বলছি তোমাকে বিয়ে করব, এটা বলি নাকি আমি তাকে দিনের পর দিন ধর্ষণ করছি। এইটা কি আপনাদের বিবেক কি নাই? বিবেক কই রাখছেন আপনারা ভাই? কই বিবেক আপনাদের? আপনারা মনুষ্যত্ব নাই আপনাদের মধ্যে ভাই। কতদিন আর? 2 বছর তো একবার জেল খাটছি, 2 বছর ধরে কোর্টে দৌড়াইতেছি, থানা থেকে কয়বার কোর্টে ধরে নিয়ে গেছে তো হিসাবই নাই। মন চাইলেই ওয়ারেন্ট, মন চাইলেই আদালত। আব্বু বলো, আমি একটু কথা বলতেছি, আব্বু আবার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও। তোমার সাউন্ড করবে না বাইরে কেউ, লাইফটা শেষ আমার। আমি আল্লাহর কাছে আমি হজ করে আসছি। আমার এই হজের উসিলায় যারা মজা নিচ্ছেন, যারা সমাধান দিতে পারবেন, জেনেও দিচ্ছেন না, আল্লাহ তাদের খুব প্রিয়জনকে বা তাকে এই বিপদটা দেখ।
ভাই নিজে চরকায় তেল দেন, নিজে চরকায় তেল দেন। আমি সুখে আছি, আমি সুখে থাকতে চাই। আপনাদের কথার কারণে, আপনাদের অ্যাপ্রিসিয়েন্সের কারণে আমার লাইফে, পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট পড়তেছে, আমার ক্ষতি হচ্ছে। এখন ভালোভাবে চলতে চাচ্ছি, ভালো হতে চাচ্ছি, আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন না, তখন আবার আপনাদের পাছার ব্যথা শুরু হবে, মাথা ব্যথা শুরু হবে, কেন এগুলো করতেছো, এগুলো করতেছো, এইটা। ভাই আমাকে নিয়ে 2 বছরে আপনারা কেউ কন্ট্রোভার্সি দেখাতে পারবেন? একটা উল্টাপাল্টা কাজ দেখাতে পারবেন যে আমার কারণে আপনাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ একটা কাজ আসছে, বা আপনাদের সন্তানরা খারাপ কিছু শিখছে, বা আপনি খারাপ কিছু শিখছেন, বা আমি খারাপ কিছু প্রমোট করতেছি, বা সমাজ নষ্ট করতেছি, এমন কিছু 2 বছরের মধ্যে আপনারা পাইছেন? হিরো আলম আর সাকিব খান, দুজনের মধ্যে কি ডিফারেন্স, এটা আপনাদের বুঝতে হবে। দুজনের ভিউ আছে, কিন্তু দুজনের ভিউস হয়, দুজনকেই বাংলাদেশের বাইরেরও মানুষ চিনে, দুজনের মধ্যে ডিফারেন্স আছে। আমি একটা মানুষ, আমি লাইফে ভুল করছি, আমি মানি, আমি অ্যাপ্রিসিয়েট করছি, আমি জেল খাইতে আসছি ভাই, আর কি করব। আমি 2 দিন আগে জনসম্মুখীনে ভাই কতটা নির্লজ্জ হয়েছি, আমি কতটা ছোট হয়েছি। আমি ছোট হয়েও আমি চাই যে আমি এই ঝামেলা থেকে বের হইতে। আমি হাত জোর করে মাফ চাইছি। আমি মাফ চাওয়ার পরে ওই মহিলার তেল আর বাইরে গেল, বুঝলাম না। আমি এখন পর্যন্ত ডে 1 থেকে এই আজ পর্যন্ত সিঙ্গেল স্টেপ আমি লায়লার বিরুদ্ধে নেই নাই। এখন পর্যন্ত ওর লাইফে কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে বা ওর ক্ষতি হবে, একটা সিঙ্গেল স্টেপ আমি আমার লাইফে নেই নাই। কিন্তু আমার বিরুদ্ধে 6টা মামলা চলতেছে, 6 কেসেস আমার নামে। আমি একটা বাংলাদেশের ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো খারাপ যেটাই হোক হোয়াটএভার। চিনেন তো আপনারা আমাকে, চিনেন না? আমি নাকি বিয়ের প্রলোভনে ধর্ষণ করছি নাকি। ওনার হাত আর আমার হাত কোরআন শরীফে রাখবো, তারপর ওনার সাথে আমার কথা হবে যে আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট দিছি যে আপনাকে বিয়ে করব। উনি আমাকে বলছে কি জানেন আপনারা, আপনাদেরকে আমি আস্তে আস্তে সব বলবো, ডে বাই ডে শুনেন। আমাকে বলে তোমার শুভাকাঙ্ক্ষী আমি, তোমার সাপোর্টার আমি। ভাই আপনাদেরকে ভিডিও দেখাইছে, আপনারা দেখেন নাই? ও যে বিয়ে করছে এটা অস্বীকার করছে আমার কাছে। ওর যে সন্তান আছে এটা অস্বীকার করছে। ওই সন্তানগুলো ওর বোনের সন্তান বলছে, ওর সন্তান বলে কখনো স্বীকৃতি দেয় নাই। ওর সন্তানরা এই জন্য আমাকে ভাইয়া বলে, আর আমি ওর সন্তানগুলোকে আপু বলে ডাকি। আমাকে যদি বলতো ওইগুলোর সন্তান, আমার কিছু যা আসে না, পরে থাকতেই পারে সংসার, তাকে তো আমি বিয়ে করছি না, তার সাথে আমার প্রেম না। যে সে বিয়ে করছে না, তার বাচ্চা আছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা করবে। আমার মাথা ব্যথা কখন হবে? আমি যাকে নিয়ে সংসার করবো, আমি যাকে ভালোবাসবো, তার কি আছে না আছে ওইগুলো দেখে আমার মাথা ব্যথা হবে। কন্টেন্ট করার জন্য সম্পর্ক ছিল, আমার ফ্যান ছিল, ওর কোনো অ্যাকাউন্ট ছিল না, ওর টিকটক অ্যাকাউন্ট ছিল না, ওর লাইকি অ্যাকাউন্ট ছিল না, ছিল সবগুলা প্রাইভেট অ্যাকাউন্ট। সবগুলো অ্যাকাউন্টের সর্বোচ্চ 20টা 50টা 60টা ফলোয়ার্স এরকম ছিল। মানে কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, সে কন্টেন্ট করতো না। আপনারা কি চান এখন আমি তার সাথে ফাইট করি, আমি উল্টাপাল্টা করি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করি? আপনারা চান এটা? 6টা মামলা চলতেছে আমার নামে, 3টা অ্যাটেম্প টু মার্ডার, 2টা হুমকি, একটা রেপ কেস। তার সমস্যা কি জানেন? সমস্যা তার সাথে আমি কাজ করবো না, তার সাথে আমি কন্টেন্ট করবো না। কারণ আমার আস্তে আস্তে বুঝ হচ্ছে, আমি বুঝতেছি যে ওর সাথে যে কন্টেন্ট গুলো করতেছি আমি, ভিউজ হচ্ছে কিন্তু ইজ্জত আসতেছে না, মানুষ সম্মান করতেছে না, মানুষ সম্মান করবেও না ইন ফিউচার এইসব বিষয়ে। যদি আমি তাকে ভালোবাসতাম, তাকে বিয়ে করার ইন্টেনশন থাকতো মাথায়, তাহলে আমি ওইখানে থাকা যেতাম ওনার সাথে, থাইকা যেয়া আপনাদেরকে দেখাইতাম লাইফ কেমনে করতে হয়, ভিডিও কেমনে করতে হয়, সুন্দর ভিডিও কেমনে করতে হয়, তাকে আমি চেঞ্জ করতাম, তাকে সুন্দর কন্টেন্ট করতে আমি ইনফ্লুয়েন্স করতাম। সেই তো উনি আমার লাইফ পার্টনার না, ওনাকে ওরকম চিন্তা ভাবনা আমার নাই। ওনার চিন্তা শুধু ভিউজ। ঠিক আছে, উনি ওনার মতন ভিউজ কামাক। আমার কর্তব্য যতটুকু ছিল তাকে পপুলার করা, তাকে পপুলার করে দিছি, তার ফ্যান ফলোয়ার গেইন করে দিছি, তাকে এখন বাংলাদেশের আনাচে কোনাচে সব জায়গায় ল্যাংটা পোলাপেন্ডাও চিনে। ঠিক আছে, তার এতটুকু ফেস ভ্যালু আমি ক্রিয়েট করে দিতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। এটা অহংকার না, আমি গর্ব করতেছি আমাকে নিয়ে যে আমি একটা মানুষকে মানে সেটেল করে দিতে পারছি অনলাইন প্ল্যাটফর্মে। আর সেটা মেনটেন করে রাখতে পারছি, এটা তার কবে যে কে কোন ফাড়া ভাষা চিপায় পড়বা, বিপদ। আমি বললাম না, পড়বা সবাই, মজা নাও, ভালো করে নাও। অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল বলে না, আমার তো অল্প বয়সে বাল পাকছিল, এই জন্য চিরকাল দুঃখ থাকবো আমার, এটা আমার শাস্তি। কিন্তু আমি এতটুকু রিকোয়েস্ট করবো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা পোস্ট করবেন না। যারা পোস্ট করবে ওই পোস্টগুলো আপনারা রিপোর্ট মেরে দিবেন, ওই পোস্টগুলো আপনারা অ্যাপ্রিশিয়েট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।